রামনবমী তিথি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও হনুমান পূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার যজ্ঞ অনুষ্ঠান সহ পূজা অর্চনার মধ্য দিয়ে দিনটি পালন করা হয় দেশের বিভিন্ন জেলায়। ব্রাহ্মণবাড়িয়া শহরের রঘুনাথ জিউর মন্দিরে পূজা ও যজ্ঞ হয়। এ উপলক্ষে সমাগম ঘটে হাজারো ভক্তের। পূজায় নারকেল ফাটিয়ে মানত পূর্ণ করেন ভক্তরা। নারকেল ফেটে গেলে মানত পূর্ণ হওয়া সহ সংকট নাশ হবে বলে মনে করেন তারা। ভক্তদের মনের বাসনা পূরণের জন্য একটি মানুষের এসে ভগবানের নামে এখানে নারকেল চড়ায়, যেন তার মনের বাসনা যেন পূর্ণ হয়। বিপদ সামনে যে আপনার একটা সংকটের ভিতরে পয়সা পড়ে রয়েছেন, এই সংকট মোচন করবে এই হনুমানজি। এই নারকেল যদি আপনার নামে দেন, তারপরে থাকলে মনে করবেন আপনি সংকট থেকে মোচন হয়ে গেছেন। আমরা আত্মশুদ্ধির জন্য এই হনুমানজির এখানে আমরা নারকেল পাঠিয়ে থাকি এবং পার্বণ করে থাকি। নারকেলটা ভাঙা হয় সংকট থেকে দূর হওয়ার জন্য। যার যার নামে নারকেল দেওয়া হয় তার নামে নাম গোত্র করার পরে নাম গোত্র করার পরে ওনার নামে নারকেলটা ভাঙা হয়। তখন ওনার যত পাপ সবকিছু আছে সবকিছু মোচন হয়ে যায়। এদিকে রামনবমী উপলক্ষে উত্তরের জনপদ লালমনিরহাটের ঢল নামে লাখো মানুষের পূজার পাশাপাশি ঢাক ঢোল আর শঙ্খধ্বনিতে মুখরিত জেলার সিন্ধুরমতি দিঘির পাড়। ভোরের আলো ফুটতেই দিঘির পবিত্র জলে স্নান সেরে পুণ্য অর্জনের আশায় ভিড় জমান ভক্তরা। এই উপলক্ষে সেখানে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী সিন্ধুরমতি মেলা। গৃহস্থালির তৈজসপত্র থেকে শুরু করে শিশুদের খেলনা আর জিভে জলানা দেশীয় মিষ্টি কি নেই এই মেলায়। স্থানীয়দের সমাগমে মেলা পরিণত হয় সম্প্রীতির মিলন মেলায়। পরিবেশটা আগের বারের থেকে ব্যতিক্রম, অনেক সুন্দর গোছালো মেলা। আগে কখনো এমন ছিল না। এবারের মেলার পরিবেশটা অত্যন্ত ভালো এবং সব ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মেলাটাকে খুব উপভোগ করতেছে। এবারে খুব অসাধারণভাবে হচ্ছে, কোনো সমস্যা নেই, প্রশাসন খুব দিচ্ছে। খুবই এক্সাইটিং আমি, কারণ এটাও আমার বিবাহিত জীবনে 13 বছর হয়ে আসতেছে, কিন্তু এবার প্রথম এই সিন্ধুরমতি মেলাতে এসে আমার বর এবং আমার ননদের হাজব্যান্ডরা, আমার দেবর সবাই মিলে কিন্তু এই মাছগুলো কেনা হলো। তো এটা আমাদের কাছে আসলে অনেক আনন্দের এটা আমার জন্য, এবং আমরা সবাই মিলে সপরিবারে এটা খাবো। আর মেলারও পরিবেশ অনেক ভালো, এক কথায় খুবই সুন্দর। এইভাবেই যদি চলে মেলাপাটনাগুলো, তাতে করে আমরা অত্যন্ত সুখ এবং সমৃদ্ধির মধ্যে থাকবো। আমাদের ধর্মীয় সনাতনী ধর্মীয় অনুভূতি সহ সকল মর্যাদা বজায় রেখে এভাবে আমরা সমস্ত মেলা করার জন্য আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাবো। আমরা হিন্দু মুসলিম সবাই এই মেলাটি উদযাপন করি, একটা ভালো লাগা ছোটবেলা থেকে দেখতেছি, এই কারণে আজকে আসা অনেক ভালো লাগতেছে আমাদের। এখানে চুড়ি, তারপরে তুলসীর মালা, তারপরে সিঁদুর, অনেক কিছুই কিনছি। আরো মেলায় এসে আমার খুব ভালো লাগছে। আগামীতে যে এর চেয়ে ভালো হয় এবং দর্শনতে এর চেয়ে ভালো হয় এবং দর্শনভাবেই যাতে এই মেলাটাকে করা হয়। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় তিনি মেলাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থানীয় সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন। নিরাপত্তার সঙ্গে পূজা অর্চনা করতে পারে, পুণ্য স্নান করতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য দুই জেলার নেতৃবৃন্দের সঙ্গে, কর্তৃপক্ষের সঙ্গে, প্রশাসনের সঙ্গে আমি বৈঠক করেছি। সেই আঙ্গিকে আজকে মেলা অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখেন আজকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে, এখানে পূজা অর্চনা করছে শান্তিপূর্ণ নির্বিঘ্নভাবে। এবং আমাদের একটি পরিকল্পনা রয়েছে এই সিন্ধুরমতি পুকুরকে ঘিরে, যাতে করে এটাকে নিরাপত্তার বেষ্টনীতে আমরা রাখতে পারি। সেজন্য একটা পরিকল্পনা আমরা প্রকল্প গ্রহণ করেছি, যাতে এই ঐতিহ্যবাহী পুকুরটাকে আমরা ধরে রাখতে পারি, বাংলাদেশের মানুষের কাছে পরিচয় করে দিতে পারি। ঐতিহ্য আর বিশ্বাসের এই বন্ধন অটুট থাকুক, এমনটাই প্রত্যাশা মেলায় আসা মানুষের। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।